জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের আবারও একটি এসএসসি জিডি ফিজিক্যাল নোটিশ প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ ভাইরাল হয়ে গেল। গতকাল কিন্তু নোটিশটা ভাইরাল হয়েছে। নোটিশ কিন্তু 29 তারিখের নোটিশ। এবার কথা হচ্ছে, নোটিশটা যেরকমভাবে তৈরি করা রয়েছে সেরকম কিন্তু মনে হচ্ছে ডিপার্টমেন্টাল নোটিশ, এমনকি উল্লেখ করাও রয়েছে যে ডিপার্টমেন্টাল নোটিশ। তো নোটিশে কিন্তু অনেক কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো এতদিন যে নোটিশগুলো ভাইরাল হয়েছে সেই সমস্ত নোটিশে কিন্তু এরকম ডিটেলস কিছু দেওয়া ছিল না। তো কালকে নোটিশটা আমার কাছে এসেছে। বিশেষ করে কালকে ভিডিওটা আমি বানাইনি, কারণ আমি এই বিষয়টা একটু দেখলাম, বুঝলাম অনেক কিছু। বোঝার পরে মনে হলো যে না, কারণ এর আগেও ভাইরাল হয়েছে নোটিশ, আমি কিন্তু ডিরেক্ট আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু ভিডিও বানাইনি। সবাই এখন ফিজিক্যাল ডেটের জন্য ওয়েট করছে। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে নোটিশটা দেখে। তো চলো নোটিশটা দেখিয়ে দিই, তারপর আমি আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি ভিডিও করিনি, বানাইনি, বলিনি, সেগুলো কিন্তু আজকে আমি বলবো যে কেন ফিজিক্যাল এত দেরি হচ্ছে, রিজনটা কী কী কারণ আমি তোমাদের বলে দেবো। তো ফেক না অরিজিনাল সেটা তো আমি পরে বলবো, আগে নোটিশটা তোমরা দেখে নাও কেমন। তো দেখো নোটিশ, ডেটটা দেখে নাও, 29/8/2024। ওকে। তো দেখো, ডিপার্টমেন্টাল নোটিশ ফর পিইটি পিএসটি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। ওকে। নেক্সট দেখো, 1 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ইট ইজ ইনফর্মড দ্যাট দ্য ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইড টু শিডিউল দ্য প্রসেস PST PET document verification DV detailed medical examination DME and review medical examination RME of CBT qualified shortlisted candidate of Constable GD in Central Armed Police Forces CAPFS SSF Rifleman GD in Assam Rifle Examination 2024 tentatively from 23/9/2024 onwards simultaneously। অর্থাৎ এখানে কিন্তু ক্লিয়ার লেখা রয়েছে যে সামনের মাসের, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 23 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে, মানে টেন্টেটিভলি, কোনো রকম কিন্তু কনফার্ম ডেট না। এই টেন্টেটিভলি লেখাটার উল্লেখ একটাই, যে এটা কিন্তু জাস্ট একটা মানে বা টেম্পোরারি বলতে পারো, মানে কোনো কনফার্ম না, যে 100% কনফার্ম বলেনি যে এই ডেট থেকে ফিজিক্যাল শুরু হবে। এবার দেখো, এখানে কিন্তু প্রথমেই উল্লেখ করা রয়েছে ডিপার্টমেন্টাল নোটিশ। তো প্রথমত দেখো, ডিপার্টমেন্টাল নোটিশ তো ঠিক আছে, ডেটটাও ঠিক আছে, যেহেতু এখন চান্স আছে সেপ্টেম্বরেই ফিজিক্যাল হবে। তবে এবার কিছু গুরুত্বপূর্ণ নোটিশে দেওয়া রয়েছে, শুধু একটা নোটিশ না, কিন্তু নোটিশ ভাইরাল হয়েছে কটা, 3টে নোটিশ ভাইরাল হয়েছে। 3টে ফিজিক্যাল ডেট লেখা নেই, কিন্তু ফিজিক্যাল রিলেটেড অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো দেখো, এটা ফার্স্ট, সেকেন্ডটা দেখে নাও। দেখো, এটা হচ্ছে সেকেন্ড, অল দ্য ইউনিটস আর হেয়ারবাই ইনফর্মড টু সাবমিট দ্য রিপোর্ট অফ গ্রাউন্ড ইকুইপমেন্ট RFID স্ট্যাটাস। এবার এখানে বিষয়টা বোঝাচ্ছে যে নোটিশটা যে ডিপার্টমেন্টাল দেওয়া হয়েছে, এটা কিন্তু এখানে একটু হলেও মানে বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? অল দ্য ইউনিটস মানে প্রত্যেক ইউনিট, প্রত্যেক ক্যাম্পে কিন্তু তারা কিন্তু একটা নোটিশ পাঠানো হয়েছে সিআরপিএফ তরফ থেকে। এবার সেখান থেকে চাওয়া হয়েছে যে গ্রাউন্ডের রিপোর্ট কী রয়েছে, ইকুইপমেন্ট, মানে দেখো ফিজিক্যাল করানো মানে এই নয় যে ডেলি 400-500 করে ছেলে ডাকলো ফিজিক্যাল করে দিলে, কিন্তু অনেক ভিতরে অনেক বিষয় যেগুলো রয়েছে, অনেক কিছু প্রয়োজন পড়ে ফিজিক্যাল করতে গেলে, তোমরা সবাই মিলে জানো, তোমরা যারা ফিজিক্যাল দিয়েছো, ঠিক আছে। তো দেখো, ইকুইপমেন্টের কথা বলা হয়েছে, RFID ডেটা সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য কিন্তু ফিজিক্যাল আজকে হয়নি বা হচ্ছে না, সেটা হচ্ছে একমাত্র কারণ, সেটা হচ্ছে এই RFID। ওকে। তো এখানে কিন্তু এটা বলা হয়েছে ডিপার্টমেন্টাল থেকে, যে প্রথমত ডিপার্টমেন্টে নোটিশ পাঠানো হচ্ছে যে স্টেটাস কী রয়েছে RFID, মানে RFID ফিজিক্যাল হবে কি হবে না, RFID ফাইনাল হলো কি হলো না, এবং গ্রাউন্ডে রিপোর্ট চাওয়া হয়েছে, ইকুইপমেন্ট মানে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন পড়বে সেই সমস্ত জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং দেখো, অ্যান্ড আদার অনগোয়িং প্রসেস টু দেয়ার রিলেটিভ অফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত রিপোর্ট সাবমিট করার কিন্তু কথা বলা হচ্ছে অফিসিয়ালিভাবে কিন্তু এটা, ঠিক আছে বন্ধুরা। তো এখানে তোমরা একটু বুঝতে পারবে যে আমি এখন অবধি মানে যেটুকু দেখছি, কিন্তু যে ডিটেলস দেওয়া রয়েছে সেই ডিটেলস কিন্তু এর আগে কোনো রকম নোটিশে তোমরা দেখোনি। এটা কিন্তু নতুন একটা নোটিশ, যেগুলো কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এটা ডিপার্টমেন্টাল হওয়ার চান্স রয়েছে। এটা হচ্ছে 3 নম্বর নোটিশ, অর্থাৎ 3 নম্বর পয়েন্টটা দেখে নাও কি বলছে। দেখো, ইট ইজ অলসো ইনফর্মড
টু সাবমিট দ্য ডিটেলস অফ অল দ্য রিলেটেড ডিউটি স্টাফ এগেনস্ট ডিউটি ডারিং দ্য পিইটি পিএসটি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে এটা জানতে চাওয়া হয়েছে যে বর্তমানে মানে প্রেজেন্ট এখন স্টাফ অর্থাৎ জবানরা যেটা দেখো ফিজিক্যাল তো শুধু বিএসএফ ক্যাম্পে হবে না, বিএসএফ হবে, সিআরপিএফ হবে, মানে যেখানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ম্যাক্সিমাম বলতে আমাদের বিএসএফটা বেশি হয়, আর সিআরপিএফ যেমন দুর্গাপুরে সিআরপিএফ রয়েছে, মালদা রয়েছে, মালদা মানে বিএসএফ রয়েছে, যে হোক। তো বিএসএফ সিআরপিএফ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি, কিন্তু এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু রয়েছে, সিআইএসএফ রয়েছে, এসএসবি রয়েছে নর্থের দিকে, ঠিক আছে, তারপরে আসাম রাইফেল রয়েছে, সব জায়গায় কিন্তু ফিজিক্যাল মানে সব ক্যাম্পে কিন্তু ফিজিক্যাল কন্ডাক্ট করানো হবে। তো এটা এখানেই বলা রয়েছে, দেখো ইট ইজ অলসো ইনফর্ম দ্যাট সাবমিট ডিটেলস অফ অল রিলেটেড ডিউটি স্টাফ। তো এখন ডিউটি কারা করছে সেই স্টাফগুলোর কিন্তু লিস্ট জানতে চাওয়া হয়েছে এগেনস্ট ডিউটি ডারিং দ্য পিএইচপি, কারণ শুধুমাত্র নোটিশ দিয়ে দিল ফিজিক্যাল শুরু হয়ে গেলো তেমনটা করলে হবে না, কত স্টাফ রয়েছে, কারণ তোমরা জানো ভালো মতো যখন রিক্রুটমেন্ট হয় বন্ধুরা তখন কিন্তু সবার ডিউটি খুব চাপ পড়ে যায়, রাত 3টে থেকে কাজটা শুরু করে দেয় এবং রাত সন্ধে অবধি প্রায় 10টা অবধি কিন্তু বা 11টা অবধি কিন্তু কাজ তাদের চলে, এটা তোমরা দেখেছো ভালো মতোই, ঠিক আছে, গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে আসা, ল্যাব টেস্ট করানো বা অফিসিয়ালি কাজ যেগুলো রয়েছে, তো সময় কিন্তু লেগে যায়, তো স্টাফের কিন্তু অনেকটা প্রয়োজন এখানে পড়ে। তো সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে যে এখন কত স্টাফ ডিউটি করছে, কত স্টাফ আছে, কারা ছুটিতে আছে না আছে, সব সমস্ত কিছু কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে বন্ধুরা। রিক্রুটমেন্ট সেল সিআরপিএফ, ডেট 29/8/2024। তো এখানে কিছু কথা আমি প্রথমত কালকে নোটিশটা আমি পেয়েছি, আমার কাছে হাতে এসছে, তো দেখো এটা দেখে নাও যে এটা কিন্তু ফটো তোলা হয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্টাল থেকে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, যদি কেউ এডিট করে বা প্রিন্ট করে সেক্ষেত্রে কিন্তু এরকম অন স্ক্রিন দিয়ে দেখতে পাচ্ছ আঙুলের ছাপ দিয়ে এরকমভাবে কিছু পাবে না, নর্মালি কিন্তু দিয়ে এডিট করে দেবে, মানে এডিট করে প্রিন্ট টাইপের আমি বলছি সাপোজ, মানে এডিট করে ছাড়বে, কিন্তু এটা কিন্তু একদম দেখো ম্যানুয়ালি লাগছে, যে একদম অফিসিয়ালিভাবে কিন্তু মানে অফিসিয়ালি কোনো নোটিশ হয়তো ডিপার্টমেন্টাল কোথাও পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু কোনো স্টাফ পেয়েছে এবং সেটা কিন্তু ছবি তুলেছে, এইভাবে কিন্তু নোটিশটা ভাইরাল হয়েছে। এখন অবধি মনে হয় যেন 6 থেকে 7টা নোটিশ কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এসএসসিডি। তো সবারই খারাপ লাগে যেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেট এই ফিজিক্যালের জন্য ওয়েট করছে, তাই তো সেহেতু আমারও খারাপ লাগছিলো ভিডিওটা বানাতে, কালকে আমি বানাইনি, তো কালকের পর থেকে কালকে আমি ভালো করে নোটিশটা দেখলাম, অনেক কিছু দেখলাম, তোমাদের বোঝালাম আমি যে নোটিশটা কিন্তু ডিপার্টমেন্টাল হওয়ার কিন্তু এখন অবধি 99% কিন্তু চান্স রয়েছে, 1% চান্সের কথা বলবো না, কারণ কুছ ভি হো সকতা হ্যায় এ সবকো পাতা হ্যায়, ঠিক আছে, বাট যেটুকু আমার মনে হলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ডেটটা দেখে নাও, ডিপার্টমেন্টাল কনফিডেন্সিয়াল দেখো 29/8/24 একদম ক্লিয়ারলি হয়ে লেখা রয়েছে এখানে, ঠিক আছে। এবার তোমাদের বলি যে ফিজিক্যাল কেন লেট হচ্ছিল, এই কিছু কথা আমি যে ভিডিওগুলো আমি বানাইনি, তো মেন হচ্ছে তোমাদের ফিজিক্যাল লেট হওয়ার কারণ সেটা জেনে নাও তোমরা। RFID এই রিক্রুটমেন্ট ফিজিক্যাল মানে পরীক্ষা হওয়ার পরপরই, ঠিক আছে, মে মাস থেকে শুরু হয়েছে তোমাদের RFIDর বিষয়টা, মে মাস থেকে তোমাদের কিন্তু RFID দিয়ে ফিজিক্যাল করাবে সেটা কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। আজকে মে মাস থেকে চলছে, আগস্ট শেষ হয়ে গেল, আমি সেপ্টেম্বরে ধরে নিলাম, সেপ্টেম্বর, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 5 মাস রানিং চলছে, মানে 5 মাস পড়বে, অর্থাৎ এই 5টা মাস কিন্তু তারা অনলি কিন্তু RFIDর জন্য কিন্তু লাগিয়ে দিল, কিন্তু এখনও কিন্তু RFID কনফার্ম করতে পারলো না তারা, ঠিক আছে। তো RFIDতে ফিজিক্যাল করাবে করে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে চলে এসেছে, আজকে RFIDর জন্য কিন্তু রেজাল্ট দিতে দেরি করেছে, মানছি ভ্যাকান্সি বাড়িয়েছে, কিন্তু ভ্যাকান্সি তো এর আগেও বাড়িয়েছিল, 2023-এ তো ভ্যাকান্সি বাড়িয়েছিল, তো ওটাতে তো এত লেট হয়নি, মানে কিন্তু এই মেন সমস্যা কিন্তু সেটা হচ্ছে RFID, এখনও অবধি তোমাদের আমি যেটা বলে রাখি বন্ধুরা, এখনও অবধি কিন্তু RFID কিন্তু কনফার্ম হয়নি, যে তোমরা লাস্ট যেটা দেখেছিলে ITBP 3টে এজেন্সি কিন্তু ফাইনাল করেছিল, এবার তিনটেকে নেবে না, একটা নেবে, কিন্তু সেই একটা এখনও অবধি ফাইনাল হয়নি। তো এখন ডিপার্টমেন্টাল যেটুকু খবর রয়েছে বন্ধুরা, যেটুকু আপডেট রয়েছে সেটা তোমাদের বলে দিই, এটাই রয়েছে যে RFID ফিজিক্যাল হতেও পারে
নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই যে আরএফআইডি দিয়েই হবে, কারণ এই 5 মাস তারা 4 মাস নষ্ট অলরেডি করে ফেলেছে, আর নষ্ট করবে না। সামনে সেপ্টেম্বরের 5 তারিখে কিন্তু আবার এসএসসি নিয়ে নোটিফিকেশন আসছে, তোমরা সবাই দেখেছো অফিসিয়ালি, ঠিক আছে। তো এই আরএফআইডি চক্করে কিন্তু সব শেষ আজকে, এখন ওপর থেকে কিন্তু প্রেসার দিচ্ছে, ঠিক আছে। এবার এমএইচ থেকে যখন প্রেসার দেবে না, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যখন প্রেসার দেবে যে আর দেরি করা লাগবে না, আমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করতে হবেই, ফিজিক্যাল কন্ডাক্ট করাও, তখন কিন্তু তারা কিছু বুঝবে না, আর এফআইডি সব ছেড়ে দিয়ে ডায়েট কিন্তু তারা ম্যানুয়ালভাবে ফিজিক্যাল তারা করিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, এই যে তোমরা ডেটটা দেখছো, এই ডেট মেনে তোমাকে চলতে হবে না, কিন্তু তুমি একটা ডেট হিসেবে চলো সেপ্টেম্বর, সেপ্টেম্বরের সেকেন্ড উইকের পরে কিন্তু যখন তখন ফিজিক্যাল কিন্তু তোমাদের শুরু হতে পারে, ওকে। তো তোমাকে কিন্তু রেডি থাকতে হবে, তারপরে তুমি কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবে। এই জল বর্ষার ব্যাপার, এই কখনো বৃষ্টি কখনো রোদ, কোনো ঠিক নেই, তোমাকে প্র্যাকটিস ঠিক রাখতে হবে ফিজিক্যাল কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে বন্ধুরা। মানে ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, তোমাদের সঠিক বিষয়টা বোঝানোর জন্য, এবং কিছু আপডেট যেটা আমার মনে হলো যে না এটা অফিসিয়ালি মনে হচ্ছে, ঠিক আছে, ওর জন্য ভিডিওটা কিন্তু আনা তোমাদের জন্য। তো যদি বলো ফেক না অরিজিনাল, তাহলে তোমাদের একটা কথাই বলবো আমি বন্ধুরা, যে তোমরা এটা 99% অরিজিনাল ভেবেই চলো, কারণ যে ডিটেলস আমি পেয়েছি এখানে, যে আরএফএডি স্টেটাস, গ্রাউন্ডের স্টেটাস, কত স্টাফ আছে বর্তমানে, সেই স্টেটাসগুলো কিন্তু এর আগে কোনো রকম নোটিশে দেয়নি, তোমরা ভালো মতো জানো, ঠিক আছে। তো ডিপার্টমেন্টাল হলেও হতে পারে, যেমনটা সিআরপিএফের টেকনিক্যাল ট্রেডসম্যানের একটা নোটিশ ভাইরাল হয়েছিল ফিজিক্যালের আগে, যে তাদের শুরু হচ্ছে এই তারিখ থেকে, কিন্তু ওটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছিলো, কিন্তু একদম ডিপার্টমেন্টাল নোটিশ কিন্তু সম্পূর্ণ মিলে গেছিলো, ওটাই কিন্তু সেম নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালভাবে তাদের দিয়েছিল, ঠিক আছে। তো হতেই পারে, না হওয়ার কিছু নেই, তোমরা রেডি থাকো, নিজেকে সবসময় রেডি করে রাখো, ঠিক আছে। আর আশা করি ফিজিক্যাল শুরু হওয়ার আগে, এই যদি 23 থেকে ফিজিক্যাল শুরু হয়, ধরো না তোমাদের হাতে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসে বন্ধুরা, ঠিক আছে। তো এই ছিল আপডেট, এবং আপডেটটা গুরুত্বপূর্ণ বলতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু, এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।